আল্লাহর ওয়ালির মাথার উপর দিয়া একটা সিল ডানে যায়, এই সিলটা আবার বামে যায়, এই সিলটা একবার ডানে যায় আবার বামে যায়। আল্লাহর ওয়ালি যেই মাত্র বেলায়েতের নজর দিয়া তাকাইছে রে, যেই মাত্র তার শাহাদত আঙ্গুলটা একটু নাড়াইল, লক্ষ্য করে দেখা যায় এই উড়ন্ত সিলটা জল্লা ফুইরা আল্লাহর ওয়ালির কদমের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এবারে দুইটা বাচ্চা একটা ডাক দিয়া কই, ও হুজুর গো, ও হুজুর গো, তাহলে আমাদের মাটারে আপনি কেন জ্বালায় দিলেন হুজুর? দয়া করে আমাদের মাটাকে আমাদেরকে ফিরাইয়া দেন। আল্লাহর ওলি এই মরা সিল্লারে আবার আঙ্গুল দিয়া ইশারা করছে, সিল্লা মৃত থেকে জীবিত হইয়া বাচ্চা সহ তার বাসার মধ্যে চলে গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। সবার মধ্যে একটা গুনাহবুল শুরু হয়ে গেছে গো। ওই আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি? ওই আল্লাহর ওলির নামটা কি? তিনি আর কেউ না, যারে আমার নবী সুদা পান করাইছে, যারে সরে খুদা মাওলা আলী সুদা পান করাইয়া বেলায়েতের সুদা পান করায় গেছে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে ওই কাদরিয়া তরিকার ইমাম হুজুর আব্দুল কাদের জিলানী। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক না বেঠি? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন। ভৈরব মিডিয়া 24, listening to the Holy Quran। এমন একটা সময় হাজির হয়েছি যে সময়ের মধ্যে অনেকে ঘুমের ঘরে আসে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অনেকে আবার দোকানপাটের মধ্যে বসে রয়েছে। আর এই মুহূর্তে আমি আপনি যারা বসেছি আমরা হলাম এই জায়গার মধ্যে এসেছি। আওয়াজ করে বলেন না কার রহমতে? জোরে জোরে বলেন না কার রহমতে? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে যদি জান্নাতের বাগানের আশেপাশে দিয়া যদি তোমরা ঘোরাফেরা করো, তোমরা ঘোরাফেরা না করিয়া তোমরা তাড়াতাড়ি জান্নাতের ময়দানে বৈশা যাও। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানি মরার পরে দুনিয়া মরার পরে মানুষ জান্নাত বা জাহান্নামে দুইটা থেকে যেখানে একটার মধ্যে মানুষ যাবে তার কর্ম অনুসারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ের নবীজি দুনিয়ার জমিনে জান্নাত আবার কোনটা? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও সাহাবীরা গো, ও সাহাবীরা রে, দুনিয়ার জমিনে জান্নাত কোনটা জানোনি? যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, যেই জায়গার মধ্যে আমি নবীজির, আমি রহমাতুল লিল আলামিনের গুণগান গাওয়া হয়, ওই জায়গাটা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল আমরা এখানের মধ্যে যারা রয়েছে আমরা হলাম যদি এটা জান্নাতের বাগান, যদি আমার নবী বলে থাকে এখানে যারা বসে রয়েছেন আমরা হলাম জান্নাতি মেহমান। কথা কোন ঠিক না ঠিক? আমরা হলাম এখন জান্নাতের মেহমান। ও বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে যারা মাহফিলের প্যান্ডেলে বসে রয়েছেন আওয়াজ করে বলেন না সবাই, এই মুহূর্তে আজকের মাহফিলটা আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? জোরে জোরে বলেন না, পারে কি পারে না? তেমনি আমি হারিয়ে যাব, ঠিক কিনা? তেমনি আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত চলে যায়, ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো, থাকব না শুধু আমি ক্ষণিকের নিচে জীবন। চিনবে তো কোনো দিন দেখা হলে, ঠিক না বেঠে? চিনবে তো কোনো দিন দেখা হলে, আসা যাওয়া পথের দ্বারে পদ্মা মেঘনা যমুনার তীরে কত যায়, আসে না তো ফিরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাই। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো মনোযোগ। ধৈর্য যদি নিয়ে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া
বলতেছে নিশ্চয় আমি আল্লাহ এই ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি, ধৈর্যশীলদের আমি সঙ্গে তাদের আছি। এই আলী পুরের আব্বু ও বাবাজিরা গো, তাহলে আমরা শুনে নিলাম ধৈর্যশীলের সাথে কে আছে? জোরে বলেন না কে আছে? আর দুই নাম্বার জিনিসটা চাইব মনোযোগ। মনোযোগ, এই মনোযোগ যদি দিতে পারেন তাহলে আজকে কি আলোচনা করা হয়েছে, আজকে কি আলোচনা করা হয়েছে, এই আলোচনাটা আপনার মনের ভিতরে গাইদা রাখতে পারবেন। কেননা এই আলোচনা, একটা আলোচনা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি আর ভূমিকা টানলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে যাব। কষ্ট হইবনি? জোরে বলেন না কষ্ট হইবনি? এরকম একটা প্যান্ডেল সাজানো, সুবহানাল্লাহ। কি সাজানো? আজকে আপনারা যেমন ভাবে একটা প্যান্ডেল সাজাইছেন না, ঠিক ওই রকম ভাবে একটা প্যান্ডেল সাজানো। মনোযোগ যদি হারায় ফেলেন তাইলে আমি আলোচনা কোন দিকে নিতেছি আপনারা বুঝবেন না। তাই একটু মনোযোগ দিবেন আমার দিকে, আমি কি বলতেছি। কষ্ট পাইছেন? একটু মনোযোগ দিবেন, কারণ কি আলোচনা করছো যদি না ওই বুঝেন তো আজকে ওয়াজ বৃথা যাইব। ঠিক কিনা বলুন? এমন ভাবে একটা স্টেজ প্যান্ডেল সাজান, যেটা বলেন না সুবহানাল্লাহ। এই ময়দানের মধ্যে আপনারা আজকে যেমন ভাবে ওয়াজ শোনার জন্য আইছেন, ওই প্যান্ডেলের মধ্যে, ওই ময়দানেও অনেক হাজার হাজার, আজকে তো আমরা সাধারণ মানুষ বসেছি, কিন্তু ওই ময়দানের মধ্যে কারা ওয়াজ শুনতে আইছে জানেননি? হাজার হাজার উলি আর কুতুব। আর কুজুরা বলেন না সুবহানাল্লাহ। উলি আর কুতুব, উলি আর, খেয়াল করবেন, একটু পরে দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবো কারা ওয়াজ শুনতে হয়েছে। ওলি আর কুতুব, মনোযোগ দিবেন। হাজার হাজার ওলি আর কুতুবরা বৈশা রয়েছে, কিন্তু স্টেজটা খালি। স্টেজের মধ্যে কেউ নাই ওয়াজ করার মতো, ওয়াজ করার মতো কেউ নাই। এখন কি কর? হাজার হাজার উলি আর কুতুবেরা বৈশা রয়েছে নিচে ওয়াজ শোনার লাগিয়া। এই হাজার হাজার উলি আর কুতুব কো না জানি কেডা আজকে স্টেজের মধ্যে এসে ওয়াজ করে। তাদের একটা টার্গেট ছিল, যেই ওয়াজ করুক আমরা ওয়াজ শুনবো, শুই না আমল করব। সুবহানাল্লাহ। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওই ময়দানের মধ্যে হাজার হাজার ওলি আর কুতুবরা বৈশা রয়েছে ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ। হাজার হাজার ওলি আর কুতুবেরা বৈশা রয়েছে ওয়াজ শোনার জন্য, কিন্তু প্যান্ডেলের স্টেজের মধ্যে কেউ নাই গো। স্টেজটা খালি রয়েছে, স্টেজের মধ্যে কেউ সাহস পাইতেছে না ওয়াজ করার জন্য। কারণ হাট বাজারে বেয়াদবি করা যায়, হাট বাজারে বাটফারি করা যায়, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে বাটফারি চলে না। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? এ বন্ধু, এবার ওই প্যান্ডেলের মধ্যে যে হাজার হাজার উনি আর কুতুবেরা বইছে ওয়াজ শোনার জন্য, এই স্টেজের মধ্যে কেউ সাহস পাইতেছে না ওয়াজ করার জন্য। যেই মাত্র এই প্যান্ডেলের এই ডান পাশ দিয়া একটা যুবক, এই একটা যুবক বসা রয়েছে, ওই যুবকটা মনে মনে ভাবতেছে, হাই রে, আমি যদি হাজার হাজার উলি এবং কুতুবদের সামনে যদি আমি আমার রহমাতুল লিল আলামিনের
যদি সানমান গাইতে পারতাম আমি পাগলার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ওই যুবকটা ডাক দিয়া বলতেছে আমি যদি আমার নবীর প্রেমের শান গাইতাম, যদি আমার নবীর শান যদি স্টেজের মধ্যে উলি এবং কুতুবদের সামনে যদি গাইতে পারতাম আমি পাগলার জীবনটা ধন্য হয়ে যাইত। যেই মাত্র এই পাগলাটা এই ময়দানের মধ্যে নবী 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 কইরা এই পাগলাটা ওই ময়দানের ডান পাশ দিয়া এই পাগলাটা ঘুমায়া গেছে। এই পাগলাটা ঘুমাইতে দেরি, ওই পাগলাটা ঘুমাইতে দেরি, ওই পাগলার ঘুমের ভিতরে ওই পাগলার ঘুমের ভিতরে মদিনার রহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী আপনে নবীউলাম বিয়া নবী আপনে নবীউলাম বিয়া কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা পাপি তাপি উম্মতের গো ও কাউসার পিলাইবা গো নবী নবী আপনে নবীউলাম বিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র পাগলা ঘুমাইতে দিলি ওই পাগলার ঘরে ঘুমের ঘরের মধ্যে আয়সা আমার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আমার নবী একটা ডাক দিয়া কয় ও পাগলা রে, ও পাগলা তুই আমি নবীর শান গাওয়ার জন্য পাগল হয়ে গেছস, তোর জবানটা একটু হা কর, তোর জবানটা একটু হা কর। যেই মাত্র পাগলাটা জবানটা হা করল আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে তোরে একবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও, দুইবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও, তিনবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও, চারবার পাঁচবার ছয়বার সাতবার যখন আমার রহমাতুল লিল আলামিন নবী তারে থুতু মুবারক দিছে গো, সাতবার তারে থুতু মুবারক দিয়া আমার নবী একটা ডাক দিয়া কয় ও পাগলা আরে ও পাগলা রে তোরে সাতবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও। এবারে এই বাংলা যেই মাত্র সাতবার থুতু মুবারক খায়া নিল আমার নবী একটা ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা সাতবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও, দেখবা তোমার অন্তরের ভিতরে সমস্ত ভয় ভীতি দূর হইয়া যাইব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীজি ওই পাগলার সাতবার থুতু মুবারক দিয়া বলতেছে ও পাগলা রে তোর সাতবার থুতু মুবারক দিলাম তুমি খায়া নাও, দেখবা তোমার অন্তরের মধ্যে যত রকমের বই আছে সমস্ত বইগুলো দূর হইয়া যাইব। এবারে পাগলা একটা ডাক দিয়া কয় ও আপনি কে গো,
আপনি আমারে 7 বার তুদু মুবারক দিলেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে ও পাগলা, তুই যেই নবীর শান গাবার জন্য পাগল হইছস, তুই যেই নবীর শান বলার জন্য তুমি পাগল হইয়া গেছো, আমি হলাম ওই যে মদিনার রহমাতুল লিল আলামিন, আমি হইলাম ওই যে মদিনার রহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। যে মাত্র এই পাগলা ঘুমের ঘরে যখন শুনছে আমার রহমাতুল লিল আলামিন আইছে আমার স্বপ্নে, জোরে বলেন না সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই যুবকটার ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার বলেন। ঘুম ভাঙার পরে যেই মাত্র পাগলা লাফ দিয়া স্টেজের মধ্যে উঠে গেল, স্টেজের মধ্যে ওইটা আওয়াজ করে বলেন, আমার নবীর প্রেমের সোদা যে ব্যক্তি পান করেছে তার অন্তরের মধ্যে কি আর কোনো ভয় আসেনি? জোরে বলেন না ভয় আসেনি? যেই মাত্র নবীর প্রেমের সোদা পান করিয়া এই পাগলা স্টেজের মধ্যে উঠা বৈশা গেছে, এমন ভাবে ওয়াজ করতেছে, এই পাগলার ওয়াজ শুননা ময়দানের মধ্যে যারা ওলিয়ার কুতুব ছিল সবাই এই পাগলার ওয়াজ শুনা ভক্ত হয়ে গেছে। যেই মাত্র ওয়াজ করতেছে ওয়াজ করতেছে ওয়াজ করতেছে, হঠাৎ করে এই পাগলা লক্ষ্য করে দেখা যায় এই পাগলা একটা ডাক দিয়া কয়, ও জগতে মানুষেরা রে, আমি যাই মাত্র আমি ওয়াজ করতে স্টেজের মধ্যে দাঁড়াইলাম, আমি যখন ওয়াজ করতেছি লক্ষ্য করে দেখা যায় আমি যেই মাত্র ওয়াজ করতেছি আমি ময়দানের দিকে তাকায়া দেখলাম, আমি ময়দানের দিকে তাকায়া দেখলাম এই ময়দানের মাঝখান দিয়া গো একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই পাগলা ডাক দিয়ে কই, আমি যখন ওয়াজ করতেছি হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলাম এই ময়দানের মাঝখান দিয়া একজন নূরের মানুষের, ওই নূরের মানুষ ময়দানে যখন আগমন করেছে এবার এই পাগলাটা ওয়াজ বন্ধ কইরা দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই নূরের মানুষটা প্যান্ডেলের ভিতরে ঢুকছে ওই পাগলা ওয়াজ বন্ধ করে দিছে। এখন আপনারা আওয়াজ করে বলেন, অনেকে আইছে ওয়াজ শোনার জন্য, অনেক এই ময়দানে ওই ময়দানের মধ্যে ওই আল্লাহর ওলি এবং কুতুব যারা ছিল তাদের একটা টার্গেট ছিল, একজন ওইটা ওয়াজ করব আর তারা এই ওয়াজগুলো মনোযোগ দিয়ে তারা শুই না তারা আমল করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই ময়দানের মধ্যে কিছু মুনাফিক ছিল পিছনের মধ্যে, এই মুনাফিকদের টার্গেট ছিল যেই ওয়াজ করুক না কেরে, যদি ওয়াজ যদি থাইমা জায়গা আমরা তারা জাতা মেরা ধরবো আর জিন্দিগিতে যেন ওয়াজ না করে। নাউজুবিল্লাহ বলেন। ওই মুনাফিকদের টার্গেটটা ছিল তাকে বেইজ্জতি করা, যেই ওয়াজ করুক যদি ওয়াজ বুইল্লা জায়গা, যদি ওয়াজ আটকা জায়গা আমরা তারা জাতা মেরা ধরবো। নাউজুবিল্লাহ বলেন না। এবার তো নূরের মানুষ আগমন করছে, এবার তো পাগলা ওয়াজ বন্ধ করে দিছে। পাগলা যে কেন ওয়াজ বন্ধ করছে হাকিকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু গভীরে মনোযোগ দিবেন, একটু সামনে যাইতেছি, কষ্ট হইতেছে না? এবার এই পাগলা যখন ওয়াজ শুরু করব কিতাবের মধ্যে পাইলাম 5 থেকে 10 মিনিট ওই ব্যক্তিরা চুপ ছিল। ওয়াজ করতে করতে হঠাৎ করে ওয়াজটা বন্ধ কইরা দিছে।
এখন যদি আমি ওয়াজ করতে করতে যদি হঠাৎ করে যদি আমি ওয়াজ বন্ধ করে দেই, আবার যদি 10-15 মিনিট পরে যদি আবার শুরু করি, আপনাদের অন্তরে একটা প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে, ও জালালি হুজুর গো, আপনি কি ওয়াজ ভুইল্লা গেছেন গা নাকি ওয়াজ পারেন না? আরে কথা কন না কেন, ঠিক না বেটি? প্রথমে কিছু একটু মনোযোগ দিবেন। এই মুহূর্তে যদি আমি যদি ওয়াজ ভুলে যাই, আপনারা অনেকে প্রশ্ন করবেন, ও জালালি হুজুর গো, আপনি কি ওয়াজ পারেন না নাকি ওয়াজ ভুইল্লা গেছেন গা? ঠিক ওইভাবে ওই ময়দানের ভিতরে ওই আল্লাহর ওলি যখন ওয়াজটা বন্ধ কইরা দিয়েছে, কিছু মুনাফিক ওই আল্লাহর ওলিকে অনেকভাবে কটাক্ষ করতেছে। ওই আল্লাহর ওলির কিছু ভক্ত ছিল গো, এবার আল্লাহর ওলি কিছুক্ষণ চুপ থাকার পরে আবার পুনরায় যে মাত্র ওয়াজ শুরু করব, ওই আল্লাহর ওলির ভক্তরা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আর কিছু বলেন আল্লাহু আকবার, ও হুজুর গো, ও হুজুর, আপনি কি ওয়াজ বইলা গেছেন গা নাকি আপনি ওয়াজ পারেন না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি ওয়াজ বলি নাই, আমি ওয়াজ বলি নাই, আমি ওয়াজ বলি নাই। আমি যখন নবীর সুদা পান করিয়া, আল্লাহু আকবার, যেই মাত্র আমি নবীর সুদা পান কইরা স্টেজের মধ্যে উঠছি গো, স্টেজের মধ্যে ওইটা যখন আমি আমার নবীর শানের উপরে আলোচনা করতেছি, ময়দানের মধ্যে হঠাৎ করে আমি তাকায় দেখলাম এই ময়দানের মাঝখান দিয়া একজন নূরের মানুষের আগমন হয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আশিকিন জাকিরিন হুন্না আলিপুর এলাকার আব্বুজিরা গো, একটু মনোযোগ দিয়ে বসে যান, আজকে কি আলোচনা করে একটু শুনে যান রে বাবা। যে মাত্র এই আল্লাহর ওলি আবার পুনরায় ওয়াজ শুরু করব, আবার যখন পুনরায় ওয়াজ শুরু করব, আল্লাহর ওলির ভক্তরা একটা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আপনি ওয়াজ শুরু করবেন পরে আপনি একটা বেদ ভাঙ্গা দেন। কিছুক্ষণ আগে যে আপনি ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে যে আপনি ওয়াজটা বন্ধ করে দিলেন, আপনি কি ওয়াজ পারেন না নাকি ভুলে গেছেন? সুবহানাল্লাহ, জোরে করেন না। ও হুজুর, আপনি কি ওয়াজ পারেন না নাকি ভুলে গেছেন গা? ওই যে দেখেন পিছনে অনেক মুনাফিকের দলেরা আপনাকে নিয়ে অনেক কটাক্ষ করতেছে। ও হুজুর, এটার বেদটা ভাঙ্গা দিয়া আপনি আবার পুনরায় ওয়াজটা শুরু করেন। যে মাত্র আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি ওয়াজটা বলি না, আমি যেই মাত্র ওয়াজ করতেছি, আমি লক্ষ্য করে তাকায়া দেখতেছি ওই ময়দানের মধ্যে একজন নূরের মানুষ আমার কাছে আইসা ডাক দিয়া কয়, আমার জবানটা নাকি একটু হা করতাম। যেই মাত্র আমার জবানটারে হা করছে, ওই নূরের মানুষ আমার ডাক দিয়া বলতেছে, তোমার একবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। দুইবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। 3 বার 4 বার 5 বার 6 বার, যেই মাত্র 6 বার থুতু মুবারক দিল, ও আমি যেই মাত্র তারে আবার জিজ্ঞেস করলাম, ও নূরের মানুষ, আমার কেন 6 বার থুতু মুবারক দিছেন, আমারে 7 বার কেন থুতু মুবারক দেন না? আরেকবার আমারে দিয়ে আপনি 7 বার সমান করে নেন। থুতু দিছে কয়বার?
6 বার। আমার নবী দিছে কয়বার? একটু খেয়াল করবেন, আমার নবী দিছে কয়বার? 7 বার। ঠিক কিনা বলেন? আর এই নূরের মানুষটা দিছে কয়বার? এই পাগলাটা ডাক দিয়ে কয়, আমি যখন তাকে 6 বার থুতু মুবারক দেওয়ার পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে 6 বার কেন থুতু মুবারক দিলেন, আমাকে আরেকবার 7 বার থুতু মুবারক দেন। এবার ওই নূরের মানুষটা ডাক দিয়ে বলতেছে, আমি তোমার 7 বার থুতু মুবারক দিতাম না, কেননা আল্লাহর হাবিব তোমাকে স্বপ্ন যুগে 7 বার থুতু মুবারক দিছে। আমি যদি তোমাকে 7 বার থুতু মুবারক দেই, আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পাগলা ডাক দিয়ে কই, কিরে নবী আমারে থুতু মুবারক দিছে সব, তুমি জানো কেমনে? আরেকটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। এবার ওই নূরের মানুষটারে এই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আপনি কে গো? নবী আসলো স্বপ্নে, আপনি জানেন কেমনে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আর কোন চিন্তা আছে? আর কথা কনা কেন চিন্তা আসেনি? মাহফিলের সভাপতি সব যেহেতু চলে আসে, তার কোনো চিন্তা কিছুক্ষণ পরে আইতেছে, তা পারো কষ্ট হইব। জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনে আসেনি আমার নবী থুতু মুবারক দিছে কয়বার? 7 বার। আর ওই নূরের মানুষটা দিছে কয়বার? এবারে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও নূরের মানুষ, আমারে কেন আপনি 6 বার থুতু মুবারক দিলেন? আরেকবার আমারে থুতু মুবারকটা দেন। এবারে এই নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, আমি তোরে 7 বার থুতু মুবারক দিতাম, আমি তোমারে 7 বার কেন থুতু মুবারক দেই নাই জানোনি? আমার নবী তো তোমারে স্বপ্ন যুগে আইসা 7 বার থুতু মুবারকটা দিছে। এখন যদি আমি তোমার 7 বার থুতু মুবারক দে, তাহলে তো আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর যদি আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায় গো, আমার আমল, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি তোমারে 7 বার থুতু মুবারকটা দেই নাই, এই জন্য আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাইব। বন্ধুরে আমার, ও আমার আলিপুরের যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, আজকে আপনারা জেনে নেন, ওই যে নূরের মানুষটারে ডাক দিয়া বলতেছে, আপনি জানেন কেমনে? নবী আইছে স্বপ্নে, স্বপ্নের মধ্যে তো আমি আর নবী ছিলাম গো, আর তো কেউ ছিল না। আপনি জানেন কেমনে? দয়া করে আপনার পরিচয়টা দিয়ে যান। এবারে এই নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন। এবারে এই নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলারি, আমি হইলাম এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে খানায় কাবায়। কোথায়? খানায় কাবায়। যার জন্ম হয়েছে খানায় কাবা শরীফের মধ্যে। আমি এমন একজন ব্যক্তি, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম আমার নবীজির মেয়ের জামাতা। আমি হইলাম এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আমার নবী হচ্ছে এলেমের শহর, আর সেই শহরের দরজা হইছি গো
আমি হলাম হযরতে শেরে খুদা মাওলা আলী। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা আসেন মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে। আসেন মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে। নবী স্বপ্ন যুগে দাও গো দেখা প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জোরে বলেন মাদিনা বিয়ানা পানি পানি রব উঠিল পানি তারা পাইল না। পানি পানি রব উঠিল পানি তারা পাইল না। আইরে নবীর আওলাদ শহীদ হইল পানি তারা পাইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ওই ব্যক্তির নাম কি? শেরে খুদা মাওলা আলী। আর প্রথমে থুতু মুবারক দিয়া গেছে কে? আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ময়দানের মধ্যে একটা গুনাগুন শুরু হয়ে গেল। কে সেই আল্লাহর ওলি? কে সেই ব্যক্তি যারে আমার নবী মদিনা শরীফ থেকে আয়েশা এই পাগলার ঘুমের ঘরের মধ্যে আয়েশা প্রেমের সুধা পান করাইয়া গেছে। আর হযরতে শেরে খুদা মাওলা আলী যারে বেলায়েতের সুধা পান করানোর জন্য চলে এসেছে। এবার ওই আল্লাহর ওলিরা তার ভক্তবৃন্দরা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, ওয়াজ শুরু করবেন পরে আপনি কেন ওয়াজটা বন্ধ কইরা দিছেন? যেই মাত্র আল্লাহর ওলি এমন ভাবে কইল, আমি যখন বয়ান করতেছি আমার বয়ানের মাঝখান দিয়া আমার নবীজির কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে শেরে খুদা মাওলা আলীর আগমন হয়েছে। আমি আওলাদে রাসূলকে সম্মান করার জন্য আমি ওই আল্লাহর ওলির ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আমি আওলাদে রাসূলকে সম্মান করার জন্য আমি আমার ওয়াজটা বন্ধ কইরা দিছি। এবার আল্লাহর ওলির
ভক্তরা ওই মুনাফিকেরা একটু শান্ত হয়ে গেল। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এতক্ষণ মুনাফিকের বাচ্চারা আমারে নিয়ে অনেক কটাক্ষ করেছে, এখন একবার একটা শায়েস্তা করে দে। আল্লাহর ওলি ওয়াজ করতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওয়াজ করতেছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই মুনাফিকের বাচ্চারা আমারে নিয়ে অনেক কটাক্ষ করেছে, তাদেরকে একটু শায়েস্তা করে দে। হঠাৎ করে আল্লাহর ওলি যেই মাত্র ওয়াজ করতেছে, আল্লাহর ওলির মাথার উপর দিয়া একটা সিল ডানে যায়, এই সিলটা আবার বামে যায়, এই সিলটা একবার ডানে যায় আবার বামে যায়। আল্লাহর ওলি যেই মাত্র বেলায়েতের নজর দিয়া তাকাইছে রে, যেই মাত্র তার শাহাদত আঙ্গুলটা একটু লড়াইল, লক্ষ্য করে দেখা যায় এই উড়ন্ত সিলটা জল্লা ফুইরা আল্লাহর ওয়ালির কদমের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর ওয়ালির কদমের মধ্যে পইরা গেছে, মুনাফিকেরা ডাক দিয়া কই রে, দেখোস না আই পাখিটারে দিজালায় লাইছে। একটু পরে এই পাখিটার দুইটা বাচ্চা, কয়টা জোরে বলেন না কয়টা? এই দুইটা বাচ্চা আল্লাহর ওয়ালির, এই আল্লাহর ওয়ালির আয়েশা ডাক দিয়া কয়, ও হুজুর আপনার বেলায়েতের পাওয়ার আছে দেখা আপনি আমাদের মাটারে জ্বালায়া দিছেন গো হুজুর গো, আমাদের আম্মাটা, ও হুজুর আমাদের আম্মা আমাদের জন্য খাবার নিয়ে যাইতেছিল, ও হুজুর গো আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি, আপনার সামনে যদি গো আপনার মারে কেউ যদি মাইরা ফালা আপনার কেমন লাগবো? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আমার খারাপ লাগবো। এবারে দুইটা বাচ্চা একটা ডাক দিয়া কই, ও হুজুর গো, ও হুজুর গো, তাহলে আমাদের মাটারে আপনি কেন জ্বালায় দিলেন হুজুর? দয়া করে আমাদের মাটাকে আমাদেরকে ফিরাইয়া দেন। আল্লাহর ওলি এই মরা সিল্লারে আবার আঙ্গুল দিয়া ইশারা করছে, সিল্লা মৃত থেকে জীবিত হইয়া বাচ্চা সহ তার বাসার মধ্যে চলে গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। সবার মধ্যে একটা গুনাহভুল শুরু হয়ে গেছে গো। ওই আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি? ওই আল্লাহর ওলির নামটা কি? তিনি আর কেউ না, যারে আমার নবী সুদা পান করাইছে, যারে সরে খুদা মাওলা আলী সুদা পান করাইয়া বেলায়েতের সুদা পান করায় গেছে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে ওই কাদরিয়া তরিকার ইমাম হুজুর আব্দুল কাদের জিলানী। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যার কাতে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক না বেঠি? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহর
নবীর প্রেমে মাতুয়ারা যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়ালা যেজন গাউসুল্লাহ জম সেজন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় কুরআনুল কারীমের মধ্যে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, ওলির বহু বচন হলো আউলিয়া আল্লাহ, লা খাউফুন, আমার আল্লাহ ডাক দিয়া কয় যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যাইব, লা খাউফুন, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। আল্লাহ ডাক দিয়া বলতেছে, আবারও বলতেছে, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কয় যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে গো, যারা আমি আল্লাহর খাস বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ভালোবাসা দরকার আছে না নাই? এই আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন না কে? ওই হুজুরের নাম কি? হুজুর আব্দুল কাদের। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আমি শর্ট করে ফেলতেছি, কষ্ট হইতেছে? আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক কেমন গাউসে পাক জানেননি? যে গাউসে পাক মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। জোর বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি গাউসে পাক হুজুর গাউসে পাককে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছেন। এটা ঘটনা বইলা উড়াই দিয়েন না। এই ঘটনা হয়ে যেতে পারে ইমানদারদের জন্য একটা চেতনা। কথা বলেন না ঠিক না ঠিক? নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, রোজা ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, মা বাবার দোয়া ছাড়া, মা বাবার খেদমত ছাড়া ওলি হওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এখনো অনেক আল্লাহর ওলি, অনেক পীর আছে নামাজ পড়ে না। কথা কন না। অনেক আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি না, অনেক বর্তমানে কিছু পীর আছে নামাজ পড়ে না। কথা কোন ঠিক না ঠিক? যারা নামাজ সঠিকভাবে নামাজ আদায় করবে, যারা শরীয়তকে মেনে চইলা তরিকত হাকিকত মারেফত যারা নিয়ে চলাফেরা করবে, তারাই হচ্ছে খাঁটি পীর আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ঠিক? বলেন। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আমার আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছেন, যার দরবারে সুর যদি ঢুকে ওই সুর আল্লাহর ওলি হইয়া বাইর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আল্লাহর ওলির ছোট্ট একটা কাহিনী বলতেছি। এটা কাহিনী না, এটা কাহিনী না, আল্লাহর ওলিদের ঘটনা থেকে বুঝবেন আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? ওইভাবে যদি আমরা নিজেরা যদি আমল কইরা যাইতে পারি, তাহলে আমাদেরকেও আমার আল্লাহ ওলিদের খাতারে, ওলিদের কাতারে আমাদেরকে রাখতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? কষ্ট দিছে? গাউসে পাক একদিন নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ, জোরে কইতে না সুবহানাল্লাহ। কি করতেছে? হুজুর আব্দুল কাদের জিলানী একদিন নামাজ পড়তেছে, যে মাত্র রুকুত গেছে, পিছনে একটা সুর আইছে। কি আইছে? সুর আইছে। সুরে মাথাটারে ভিতরে ঢুকায় দেয়। আব্দুল কাদের জিলানী কি করে? সুরে মাথাটারে এমনি ঢুকাইছে, ঢুকায় দেহে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে। সুরে ডাক দিয়ে কই, তাই না আজকে যেন নামাজ পড়তেছে মনটা কোনটা চুরি করতে পারো।
এ আল্লাহর ওলি গাউসে বাগ যখন সেজদার মধ্যে গেলেন সূরা হুট করে ভিতরে ঢুকছে। মনোযোগ দিবেন, কি ঢুকছে জোরে কোন কি ঢুকছে এতটুকু খেয়াল করবেন। সুর ঢুকছে না ভালো মানুষ, সুর না ভালো মানুষ, সুরে ঢুকছে। সুরে গিয়া হাতটার তলে গিয়া এমনি গিয়া বইছে। আল্লাহু আকবার বলেন। গাছে বেগে নামাজ শেষ করে লিছে, শেষ করে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুরে হাতটার মধ্যে এমনি বইছে, হাড়ের তলে, এর তলে সুরের নিয়ে তৈল হাড়ের তলে গাউসে বাগের একজোর জুতা আছে, এই জুতার নিচে কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণটি বেচা গড় জি আছে উপযুক্ত দুইটা ইট দুইটারে বিয়া দালাইব। মতলবটা ভালো না খারাপ? বালা বালা বাটা জি সাইড দিব স্বর্ণ বেচা বালা না, কি কইরা কিনা না চুরি কইরা, চুরি কইরা। এবার আল্লাহর ওলি গাউসে বাগ নামাজ শেষ কইরা উনি তাসবিহ পড়তেছে আর মনে মনে কয় কি রে হে যে ঢুকছে অনো আয়না কে রে, জোরে কই দেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কে না পাইলে কি আর। আরে রাসূল জন্ম নীল মক্কা গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? আরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। কথা বলেন ঠিক না বেটি? কি ঢুকছে সুর, কি ঢুকছে? আল্লাহ নবী ডাক দেখো হে দি কোন সময় ঢুকছে হনো বাইরে না কেরে। সুরে হাতটার তলে হাড়ের ফায়ারের মধ্যে এমনি দইরা বই লইছে, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির ক্ষমতা দেখেন, যে মাত্র সুরে এই খাড়ের ফায়ার মধ্যে এমন ভাবে দইরা রাখছে, সুরে ডাক দিয়া কো আল্লাহ গো বহুদিন পরে আইসি চুরি করতাম, আইছিলাম স্বর্ণ বিচ্ছা, স্বর্ণ নিয়া স্বর্ণ বিচ্ছা করো জি আছে দুইটা বিয়া দিলাম। আল্লাহ এখন দেখি আমার জান লয়া যাওয়া বড় মুশকিল। কথা কোন ঠিক না বেঠি? ওই আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নামাজ শেষ করলেন, ওই সুরে খাড়ের তলে কি করতে গেছে? চুরি করত। সুরের নিয়ত খাড়ের তলে গাউসে পাকের দুইটা জুতা আছে, জুতার নিচে স্বর্ণ আছে, স্বর্ণ বিচ্ছা জি দুইটা বিয়া দালাইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাসবিহ পড়তেছে, একটু পরেই রাত্র গভীর হয়ে গেছে। এরপরে আব্দুল কাদের জিলানীর দরবারে আয়সা কিছু লোক আয়সা ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর আপনি আমরা লেগা যে কুতুব বানিয়ে দিছিলেন, এই যে শুরুতে বলছিলাম ময়দানে কারা বইছিল, ওলিয়ার, যেরকম ওলিয়ার কুতুব। খেয়াল করবেন ওলি আর দুইটা দুই জিনিস, ওলি এক জিনিস, কুতুব আরেক জিনিস। কথা কোন ঠিক না বেটে? এখন প্রশ্ন করবো আপনাদেরকে, ওলি কাকে বলে আর কুতুব কারে কয়? পারেননি কেউ? জানেননি? এটা আজকে জানাই দিয়া যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। বসতে রাজি আছেন না নাই বলেন?
এবার আল্লাহর ওলি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সুরে এই খানের ফায়াডার মধ্যে এমন ভাবে, এই আমার দিকে তাকান, সুরে খানের ফায়াডার মধ্যে এমন ভাবে ধরছে, ওই কিছু মানুষ আইসা ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, আপনি আমাদেরকে যে ইমাম বানায় দিছিলেন, যেই নেতা বানায় দিছিলেন, যেই কুতুব বানায় দিছিলেন, ওই কুতুব তো মারা গেছে, এখনো হুজুর গো ফজরের নামাজের আগে আমাদেরকে একটা কুতুব বানায় দিতে হইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর কুমায়ার সুরে মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমারই শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমারই শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে? বন্ধুরে আমার যেই মাত্র আল্লাহর ওলির কাছে আইসা ডাক দিয়া কই হুজুর আপনি যে কুতুব বানায় দিছেন, কুতুব তো মারা গেছে হুজুর, ফজরের নামাজের আগে হুজুর আমরার একটা কুতুব বানায় দিতেই পারেন, সমাজের মধ্যে একটা পেশ লাইগা যাইব। কুতুব কারে কো জানেননি, আর উলি কারে কো জানেননি? ৭০,০০০, এই মনোযোগ দেন, উলি এবং কুতুব কাকে বলে জানেন? জানা নেন আজকে ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর উলি। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, শেষ বেলা যা সব বেলা তার, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর উলি। আর ৭০,০০০ উলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছিনি যেই মাত্র আল্লাহর ওলির কাছে আয়েশা ওই সুরে হাড়ের ফায়ারের মধ্যে এমনি আলি ধরছে, খেয়াল করেন আমার দিকে তাকান, হাড়ের ফায়ারের মধ্যে এমনি আলি ধরছে, ধরার পরে হাড়ের ফায়ারের মধ্যে এমনি ধরা, ওই লোকেরা ডাক দেখো হুজুর আমরা কুতুব বানিয়ে দিতে হইব। এবার আল্লাহর ওলি গাউসে পাক ডাক দেখো, এই সময় তোমরা আইছো, আমার দরবার কোনো মানুষ আছে? তোমরা যাইছো কুতুব বানিয়ে দিতাম, তোমরা কি মাথা ঠিক আছে নি? আমার দরবার রাত্র বাজে অনেক, এই সময় আমার দরবার মানুষ পাইব কই? মানুষ থাকতো তোমরা আমি কুতুব বানিয়ে দিতাম। আসলে মানুষ আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? যেই মাত্র আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলতেছে, ও ভাগদারা রে, তোমরা আগামীকালকে সকালে আইও, সকালে আইলে আমার কাছে আমার দরবারে মানুষ আইব, এদের মধ্যে থেকে একজনের তোমাদের জন্য কুতুব বানাই দিব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুরে মন ভাবে হাড়ের ফায়ারের মধ্যে ধরে রাখছে, আল্লাহু আকবার বলেন। ওই লোকেরা ডাক দিয়া কই হুজুর গো রাতের ভিতরে ফজরের নামাজের আগে একটা কুতুব বানাই দিতে হইব। আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলার দলেরা রে, ও পাগলার দলেরা, ও পাগলার দলেরা, যাও যাও যাও, তোমরা যেহেতু মানতেছো না, যাও যাও, আমি গাউসে পাকের খাড়ের তলে আল্লাহর একজন বান্দায় আছে গো, আমি তোমাদের জন্য তারে, আমি তোমাদের জন্য কুতুব বানায়া দিছি। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে যে মাত্র কইছে যে যাও তোমরা রে, তোমাদের জন্য আমি তারে কুতুব বানায় দিই। কুতুব কইতে দিই খাড়ে ফায়ড়া নগদ ছেড়ে দিছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেই মাত্র কুতুব বলল খাটের পায়াটা ছাইরা দিছে, ওই সুরে ভাবছে আমার আর যা জীবন শেষ, আজকে আমি জান লয়া বাড়ির মধ্যে যাইতে পারতাম না, কেরে আসতাম চুরি করতাম। ওই সুরে ভাবছে কুতুব মানে ফাঁসি। জোরে বলেন ঠিক না বেটি? ওই সুরে ভাবছে কুতুব মানে মনে হয় ফাঁসি দালাইব। সুরে কয়ে আমার জীবন শেষ, একেলে আইলাম চুরি করতাম, অন্তি জান লয়ে যাও বড় মুশকিল। যেই মাত্র আল্লাহর ওলি ডাক দিয়া কয় যাও আমি তোমাদের জন্য আমি এরে কুতুব বানাই দিছি, তখন ওই সুরে কই হাড়ের নিচে ওই লোকেরদেরকে ডাক দিয়ে বলতেছে, ও লোকেরা খাড়ের তলে যায় দেখো আল্লাহর একজন বান্দা রয়েছে, আমি তোমাদের জন্য আমি এই আল্লাহর বান্দাকে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও আমার খাড়ের তলে একজন বান্দা আছে, তাকে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম। এবার ওই লোকেরা যেই মাত্র খাড়ের তলে গেছে ওই কুতুবের টাইনা বাইর করে আনতো। কুতুবে ভাবছে আমারে যখন ফাঁসি দেলাইব আমি অনেকের হাড়ের ভাইয়ের জোরে কে আর বাঁচতে পারবো, হাড়ের ভাইয়া সাইরা বই লইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাড়ের ভাইয়াটা সাইরা বই লইছে, যে মাত্র সাইরা তো বই লইছে এই লোকেরা গিয়াতে এই ভাগলারে ফাওয়া ধরে একটা টান দিছে, সব গিয়াতে উল্লে মুল্লে গিয়ে পড়ছে। যেই মাত্র আল্লাহর ওলি হুজুর গাউসে বাক মুস্কি হাসে, আরে হুজুরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুস্কি হাসে, আইসা ডাক দিয়া কয় ও বাংলার রে তোরা তারে খাড়ের তল থেকে তোরা বাইর কর। সেই মাত্র টান দিছে, টান দিয়া সবাই উল্টে মুল্টে গিয়ে পড়ছে। একজনে ডাক দিয়ে ও হুজুর গো এটারে কুতুব, আর এটা থাকবো খাড়ের উপরে, এটা দিতে হয় খাড়ের নিচে, এটা কোন কুতুব? আবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় এটা যে কোন কুতুব? এত আসিল সুর, এখন তো হে তোর লাগে আমি হের কুতুব বানাই দিছি। এখন তার শরীরের মধ্যে তো এখন তার গায়ে তো এখন তার শরীরের মধ্যে তো এখন গায়ের শক্তি না, তার শরীরের মধ্যে তো এখন বেলায়েতের শক্তি। কথা কন ঠিক না বেটি? আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন? সুরের লগে থাকলে সুর হওয়া যায়, ঠিক কিনা? না সুরের লগে থাকলে নামাজি হইব, কিন্তু নামাজের সাথে সুর গললে নামাজি হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় এরা তোরা বাইর কর। যখন বাইর করছে সুরে ডাক দিয়া কয় হুজুর আমার তো জীবন শেষ হই, আমার তো না ফাঁসি দিলেন, তবে হুজুর জানতাম চাই কুতুবের অর্থটা কি? জোরে বলতেন আল্লাহু আকবার। এই যে বলছিলাম ওলি কারে কও? 70,000 মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই পাগলা রে কুতুবের অর্থটা কি জানোস নি রে পাগলা? এবার এই পাগলা ডাক দিয়া কই হুজুর জানি না তো আমি। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও আল্লাহ পাক জোরে বলবেন ও পাগলা রে, ও পাগলা রে, ও পাগলা কুতুব কারে ক জানোস নি? কুতুবের অর্থ কি জানোস নি? 70,000 ওলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব। আমি তোমারে শুরু থেকে 70,000 ওলিদের একজন লিডার বানায়া দিছি। ঢুকছিল কি? বানাইছে কি? কুতুব বানাইছে। কি বানাইছে?
কুতুব বানাইছে। এরপরে পাগলা ডাক দিয়া কয়, ও হুজুর আমারে তো আপনি কুতুব বানিয়ে দিয়েছেন, তখন আমি গিয়া কি করতে হবে? তুমি নামাজ দিয়া শুরু করবা। এই পাগলা ডাক দিয়ে হুজুর আমি মাদ্রাসার বারান্দা তো গেছি না। এরপরে ডাক দিয়ে কয়, পাগলা তুমি যাই নামাজ বিছাও। সুবহানাল্লাহ বলেন, শর্ট করে ফেলতেছি। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, ও পাগলা রে তুমি একটা যাই নামাজ বিছাও, তুমি উজু করে আসো। এরপরে যখন পাগলা যাই নামাজের মধ্যে উজু করে যখন নামাজের শুরুতে বসলো, আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, ও পাগলা রে তোমার দুইটা চক্ষু বন্ধ করো। এবার যখন আব্দুল কাদের জিলানী এই পাগলার এই যে পাঁচ তলে এই নিচের লতিফায়ে কলবের মধ্যে ধরছে, ধরার পরে ডাক দিয়ে কয়, এই পাগলা তুমি কি দেখতেছো? পাগলা ডাক দিয়ে কয়, ও হুজুর গো, ও হুজুর গো, ও হুজুর আমি এই মুহূর্তে খোদার কসম করে বলতেছি, আমি এই মুহূর্তে দেখতেছি গোটা লৌহে মাহফুজের কুরআন শরীফ লাইন ধরে ধরে আমি পাগলার সিনার মধ্যে আসতেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লৌহে মাহফুজের কোরআনের এই কোরআন শরীফের বাড়ি কই? লাউহিব মাহফুজ। যেই মাত্র লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে ধরে আসতেছে, মানে কি আমার এই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এই পাগলারে সুর থেকে বানাইলো কুতুব, কুতুব থেকে তারে কোরআনের হাফেজ বানাই দিয়েছে। শুধু তাই নয়, এরপরে ডাক দিয়ে কই, হুজুর গো আপনি এত পাওয়ার পাইছেন কই থেকে? আমি আসছিলাম সুর, বানাইছেন কুতুব, এখন বানাইছেন কোরআনের হাফেজ, এত পাওয়ার পাইছেন কো? আমার নবীর কদম মোবারক থেকে। ইয়া রাসূল, ওগো আল্লাহর ওলি, আমি এই মুহূর্তে আমি তো নবীরে দেখি নাই, আমারে যদি যাওয়ার বেলা যদি একটু নবীরে দেখায় দিন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। নবীরে দেখাইছে কেমনে ওইটা শোনা দরকার আছে না? ইনশাআল্লাহ আবার করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সভাপতি মহোদয় চলে এসেছে, 12:10 বেজে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আসন্দারে নবীরে সালাম দেয়া নবী আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা যদি না করে, আল্লাহর ইশারা ব্যতীত একটা গাছের পাতাও পর্যন্ত, আরে কথা কন না কেন, পাতা লরে? আপনারা আলিফুল লরেনি? হ্যাঁ, হুমনা লরে? কুমিল্লা মুরাদনগর লরে না। আল্লাহ পাকের হুকুম হইছে যে আলিপুর জহিরউদ্দিন জামে মসজিদের উদ্যোগে মাহফিলের সভাপতি হইব জনাব হাজী মোহাম্মদ আল আমিন মুক্তার সাহেব। আরে কথা কোন ঠিক না বেঠিক বলেন? এ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি শুরুতেই বলেছিলাম এটা কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? এটা যদি আল্লাহর নবীর হাদিস শরীফ মোতাবেক যদি বেহেশতের বাগান যদি হয়ে থাকে, এই বেহেশতের এই জান্নাতের সভাপতিকে এই যে আলামিন সাহেব, আপনাদের এলাকার সন্তান, কথা কন। তাই আমি বলবো, আমি বলছিলাম নবীজিরে যে স্বপ্নে, আরে নবীজিরে যে স্বপ্নে কিভাবে দেখাইলো, নবীজিরে যে কিভাবে দেখাইলো আমার কাউসে পাক, ওইটা জানা দরকার আছে না নাই? ওইটা জানার আগে বাবা আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় নিব। এই এলাকাটা কি আপনাদের না? এই মাহফিলটা যে করছে, আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা নামা, একটা জবান বন্ধ রাখবেন না। 1 মিনিটে আমি এই যে নবীরে যে দেখাইছে কেমনে, এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, কষ্টই মনে। 1টা মিনিট সর্বোচ্চ। এই পাগলা ডাক দিয়া মনে আসেনি? এই পাগলাটা ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর আমি ছিলাম সুর, ঢুকলাম চুরি করতাম, বানাইছেন কুতুব, কুতুব থেকে বানাইছেন কোরআনের হাফেজ,
কোরআনের হাফেজ থেকে এখন ও হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমার যে আপনি সুর থেকে কুতুব বানাইছেন কুতুব থেকে আবার কোরআনের হাফেজ বানাইছেন এত বড় ক্ষমতা পাইছেন কই এবার আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাংলা রে এই ক্ষমতা পেয়েছি আমার মদিনা আর রহমাতুল লিল আলামিনের কাছ থেকে গো এবার এই বাংলা ডাক দিয়া কয় ও হুজুর আমি তো এখন চলে যাব যাওয়ার আগে জানতাম চাই ও হুজুর যাওয়ার আগে যদি একটু নবীরে দেখাইয়া দিতেন এই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই ভাগলাম নামাজের শুরুতে বসো সুবহানাল্লাহ বলেন কিসের শুরুতে বসো নামাজের শুরুতে বসো যেই মাত্র পাগলা নামাজের শুরুতে বইছে পাগলার কপালের মধ্যে যখন এমন ভাবে ধরছে গো ও আলিপুরের আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী আব্বা আজিরা গো যেই মাত্র চক্ষুটা বন্ধ করছে ডাক দিয়া কই তুমি নামাজের শুরুতে বসো যেই মাত্র নামাজের শুরুতে বইছে ডাক দিয়া কয় ও ভাগলা রে তোমার এই কপালের মধ্যে আমার হাতটা রাখার পরে তুমি এখন কি দেখতেছো এবার ওই কুতুবে ডাক দিয়া কয় ও হুজুর গো আমি দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায় আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও হুজুর গো আমি দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায় এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এরপরে তুমি কি দেখতেছো এরপরে বলতেছি আমি শুধু তা দেখতেছি না এখন দেখতেছি আমার নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখা যায় আমার নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারকটা দেখা যায় এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ও ভাগলারে তুমি আরেকটু ভালো কইরা দেখো না এবার যখন ভালো কইরা দেখছে এবার ভাগলারে ডাক দিয়ে কয় ভাগলারে ও ভাগলা তুমি কি দেখতেছো এবার ভাগলা একটা ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর গো আমি এই মুহূর্তে দেখতেছি আমার নবীজি ওই যে রওজা মুবারকের মধ্যে সেজদায় পড়িয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে জোরে বলেন আল্লাহু আকবার ওই পাগলারে নবী দেখায় দিছে এরপরে এই পাগলা চলে গেছে ওই তাকে নিয়ে চলে গেছে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলি হওয়া যায় কথা কোন ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন রব্বানা ইয়া আল্লাহ রব্বানা ইয়া মাফ করে দাও এই জীবনের সব গুনাহ আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে মাফ করে দাও তোমার বন্ধু নবীর
গুনার বোঝা মাতাইল আমরা কান্তেছি, মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি। মাবুদ আয় আল্লাহ, তুমি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত তালাশ করলাম রে মাওলা, দেখা পাইলাম না। আমার আলিপুরের ভাই বাবা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, মুনাজাত হইতেছে ও ভাইয়েরা, ও মা বোনেরা, দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিল আলিপুর জহিরুদ্দিন মিয়া বাড়ির জামে মসজিদের উদ্যোগে আজকে 3 বছর যাবত আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আয় আল্লাহ আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ গো আল্লাহ, যারা তোমার কত মায়ের বান্দা বান্দিরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কার জানি আব্বা না কার জানি গো জনম দুঃখী বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির গোরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার কত মেহের বান্দারা আল্লাহ বাদ মাগরিব হইতে এখন মাত্র 1টার উপরে বাজতেছে, আল্লাহ তোমার একটা মায়ার বান্দারা ও একটা বারোয়ারে নাই। কোরআন হাদিসের আলোচনা শুইনা আখির মুনাজাতের মধ্যে আল্লাহ তুমি মুনিবের দরবারে হাত বাড়িয়েছে, জানি না কার মনে কি আশা আবেদনা, আল্লাহ তুমি সবার মনের আশা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ গো আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি সাহেব, প্রধান অতিথি প্রধান মেহমান সহ আরো যত নেতৃবৃন্দ আল্লাহ এখানের মধ্যে ছিলেন, আল্লাহ আল্লাহ গো প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত তুমি দান করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন, আমেরিকা প্রবাসী, তার আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ গো ও আল্লাহ, তার আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তার আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ আলামিন মুক্তার সাহেব, ওনার আব্বাও নাই আম্মাও নাই, মাবুদ ও আল্লাহ গো ওনার আব্বা আম্মার কবরে আজকের সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেবের আব্বা মৃত্যু জনাব হাজী লাহুমিয়া, আল্লাহ তার জন্য গো দোয়া চাইছে। আল্লাহ তার কবরে আজকের সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জনাব মোহাম্মদ এরশাদ মিয়ার আব্বার জন্য দোয়া বেমস্তাক আল্লাহ দোয়া চাইছেন। আল্লাহ গো তার আব্বা নাই না, তার আব্বা সিরাজ মিয়া অন্ধকার কবরবাসী হইয়া অন্ধকার কবরের মধ্যে ইয়েতিমের মতো শুয়ে রয়েছে। কবরের আযাব এত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহ দেখো তোমার কত মায়ের বান্দারা আল্লাহ ইতিমের মতো আল্লাহ দুইটা হাত বাড়িয়েছে। আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাদের আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ উপস্থিত থেকে আল্লাহ যারা আজকের মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদের জন্য টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার, আজকের মুনাজাত কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আল্লাহ তোমার। আল্লাহ এই এলাকার মধ্যে সামনে পিছনে ডানে বামে যত গোরস্থান রয়েছে প্রত্যেকটা গোরস্থানে অন্ধকার কবরবাসীদের কবরের আযাব তুমি আজকের মাহফিলকে জুরিয়া করিয়া তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ যারা প্রবাস থেকে আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে, আল্লাহ গো আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি জানে মালে হেফাজত রাখিও। আল্লাহ গো তাদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা ভাবে আল্লাহ তুমি তাদের হেফাজত করিও। যারা আজকের মাহফিলে এসেছেন আল্লাহ, আল্লাহ গো তারা অনেক কষ্ট করেছে, তাবারক নিয়ে আল্লাহ যার যার গন্তব্যস্থলে যার যার বাড়িতে পৌঁছার ক্ষমতা তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের বিপদ আপদ, আসমানে বালা মুসিবত, জমিনে বালা মুসিবত, সকল প্রকার বিপদ আপদ হইতে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেরাও রয়েছে, আল্লাহ গো আমার সমস্ত মা বোনদেরকে তুমি আল্লাহ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে অল্প বয়সী যুবক ছেলে কি না মরহুম মফিজ মিয়া অন্ধকার কবরবাসী হয়ে অকাল মৃত্যুবরণ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে রে আল্লাহ। আল্লাহ তুমি এই ছেলেটাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ অনেক ভালো ছেলে ছিল শুনলাম, আল্লাহ খুবই শান্তশিষ্ট ছেলে ছিল। আল্লাহ গো দয়া করে মায়া করে তুমি তাকে সহ সকল কবরবাসীদের আল্লাহ সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খরিগাল কিহি নূর আরশিহি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ গো আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ গো তোমার কাছে আল্লাহ সব সময় একটা আবদার জানাই, আল্লাহ তুমি তো মৃত্যু দিবা একদিন না একদিন, আল্লাহ তোমার কাছে আবদার জানাই মরণ যদি দিতে হয় আল্লাহ তুমি নামাজের সেজদার মধ্যে ফালাইয়া মৃত্যু দিও। আল্লাহ মরণ যদি দিতে হয় ও
আল্লাহ মরণ যদি দিতে হয় সামনে রমজান মাস আসতেছে রোজা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ রাব্বুল আলামিন মরণ যদি দিতে হয় তুমি জুমার দিন মৃত্যু দিও মরণ যদি দিতে হয় আল্লাহ তুমি কোরআন শরীফ পড়তে পড়তে যেন মৃত্যু হয় আল্লাহ গো ও আল্লাহ তোমার কাছে একটাই আবদার আল্লাহ মক্কা মদিনার সফরকারী হাজী সাহেবদের কাছ থেকে কত মক্কা মদিনার সৌন্দর্যের কথা শুনলাম জীবনে একদিন মক্কা মদিনা নিজ চোখে দেখতে পারলাম না এমন টাকার মালিক বানাও যেন হাজী সাহেবদের মতো প্রতি বছর আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করতে পারি আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন মৃত্যুর আজরাইল চলে আসবে আয় আল্লাহ আমাদের আল্লাহ জবানে পড়ায় দিও মধুর কালিমা শান্তির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু